আচ্ছা, আমার মতো কি তোমরাও অনেক বেশি চকলেট ফ্লেভার কেকের অর্ডার পাও? আসলে আমি না প্রচুর পরিমাণে চকলেট কেকের অর্ডার পাই। এর আগের যে ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটাও কিন্তু চকলেট ফ্লেভারেরই ছিল। আর এই কেকটি অর্ডার করেছিল একটা দিদি তার বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য। সে আমাকে না একটি ছবি পাঠিয়েছিল এবং বলেছিল আমাকে সেম এইরকম একটি কেক বানিয়ে দিস। আর কোনো কাস্টমার যদি আমাকে কোনো কেকের ছবি পাঠিয়ে দেয় তাহলে আমার না কাজটি করতে খুব সহজ মনে হয়। ঠিক তেমনই আমি কাজটি শুরু করে দিলাম এবং আমি এখন কিন্তু কেকটা ক্রাম কোটিং করে নিচ্ছি আর ভেতরে কিছু চকো চিপসও দিয়ে দিলাম। দিদিটা না কেকটি খেয়ে খুব সুন্দর একটা রিভিউ কিন্তু আমাকে দিয়েছিল। আর আমি সেই রিভিউটা না এখানে একদম পোস্ট করতে পারলাম না, কারণ ওই যে আমার বেশিরভাগ কাস্টমারই সব রিভিউজ আমাকে ফোনেই দেয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় ক্রাম কোটিংয়ের কাজ শেষের দিকে। দেখো, প্রায় অনেকটা কেকই কিন্তু আমি করে দিলাম এবং অবশেষে যেটা করি, সুগার সিরাপ দিয়ে সোপ করে আমি ক্রিমটাকে হালকা ক্রাম কোট করে আমি ফ্রিজে কিন্তু কেকটা রেখে দেবো কিছুক্ষণের জন্যে। আর এই কেকটা বলে রাখি আমি, এটা এগলেস একটা কেক ছিল। প্রায় আমার ক্রাম কোটিংয়ের কাজ কিন্তু শেষ হয়ে গেল। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। কিন্তু ক্রাম কোটিং করতে দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে অনেকক্ষণ। তারপর সেখান থেকে বের করে নিয়ে আমি এবার ফাইনাল ডেকোরেশনের জন্য কাজটি শুরু করে দিচ্ছি। যেহেতু আমার কেকটার ছবি দিদি পাঠিয়ে দিয়েছিল তাই আমার তেমন একটা কোনো অসুবিধা কিন্তু কাজটি করতে হয়নি। আর যারা বলো যে গরমের দিনে ক্রিমের কাজ করতে খুব অসুবিধা হয়, তাদেরকে আমি জানিয়ে রাখি যে তেমন একটা অসুবিধা হবে না যদি তুমি ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে তারপর ফ্রিজে রেখে দাও এবং ফ্রিজ থেকে বের করে তারপরে তুমি কাজটা করো, তাহলে দেখবে ক্রিমটাও তোমার গলে যাচ্ছে না আর কাজ করতে তোমার খুব বেশি সুবিধা হচ্ছে। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে, অ্যাকচুয়ালি আমি যখন থেকে স্টুডেন্টদের ক্লাস করানো শুরু করেছি তখন থেকেই আমি সবাইকে বলে দিয়েছি যে গরমের দিনে যখন তোমরা কাজ করবে তখন অবশ্যই যেই পাত্রে তুমি ক্রিমটাকে বিট করছো সেই পাত্র কিছুক্ষণ ফ্রিজে রেখে দাও, তাহলেই দেখবে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না এবং ক্রিমটাও এত স্মুথলি কাজ করতে পারবে যে তোমরা যদি কাজটা না করো না তাহলে বুঝতে পারবে না। তো তোমাদের সাথে এই কথা বলতে বলতে আমার ক্রিমটা কিন্তু হয়ে গেল। তারপর আমি হচ্ছে গানাশ দিয়ে উপরটা লেয়ারটা দিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে অনেকটাই সুন্দর হয়। তো আমার গানাশটা দিয়ে কোটিং করাও হয়ে গেল। এরপরে আমি কেকের ডিজাইনটা করব। আর ডিজাইন করার সময় না আমি ভিডিও করতে ভুলে যাই। মাঝে মাঝে আমার সাথে এই রকম কেন জানি হয়, কাজের ফাঁকে আমি অনেক সময় ভুলে যাই যে কখন কি ভিডিও করতে হবে। তো অবশেষে আমার কাজ করা শেষ। কেকের ডিজাইনটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও।